নিকৃষ্ট। কথা বলে না কেন? এমন কুকুরও এরকম কাজ করে না। সমাজে তারা আতর মেখে বড় বড় জুব্বা আর পাগড়ি করে ভোটের সময় আমারে তোমারে বাস দিয়েছিলাম, আশা ভাস আশা দিয়ে ঢুকাবো। এত আসতে ঠিক কেন? জোরে বলতে হবে। আর এখন তো কায়দা করে ভোট লাগেই না, এখন তো জিনেরাই ভোট দেয়। দলও লাগে না, এমপি পার্টিও লাগে না, এমনি এমনি অটো অটো অটো। খোদার কসম আল্লাহি তাআলাহি বিল্লাহি বলছি, হাবিবুর রহমান আর এই চেয়ারে মাত্র হয়তো 1 ঘন্টা থাকবে। ঘাট ধরে হলে আমি নামতে না চাইলে এখান থেকে আমাকে নামানো হবে। এত আস্তে ঠিক করলে তো হবে না, আর একটু জোরে বলেন। কারণ এই চেয়ার আমার বাপের নয়, এই চেয়ার আমার নৈতিক সম্পদ নয়। এই চেয়ার আমি আলোচনা করে আমাকে নামতেই হবে, কারণ আমার পরে আর একজন এখানে আসবে। কারণ আমি যদি সিপারগুলো আটা কাঁচাই মেরে একেবারে নেত্রী বসি থাকবো, তোমার বাপের দাদার 14 গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি। খাও কিছুদিন খাও। জুরিবাত আলাইহিমুজ জিল্লাতুল মাসকানা। কি বললাম? জুরিবাত আলাইহিমুজ জিল্লাতুল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ। খায় লাঞ্ছনা গঞ্জনা লাঠি ঝেঁটা খেয়ে ফিরাউন নমরুদ সাদ্দাদের মতো জুতা পিটা করে বিদায় করব। আমি কারো বিপক্ষে বলছি না, আমি কিন্তু বিপক্ষে বলছি না, আমি যেটা সত্য সেটাই বলছি। সিআর হাবিব, আমি কিন্তু আমার কথা বলছি, আমি অন্য কারো কথা বলি না। আমার আবদার না যে আমি পাশায় সুপার আটা মারবো আর বসে থাকবো, সাদিকুর রহমান আজহার আমার কোথাল লাগবে। এই জিনিস যার মাথায় কাজ করবে সে নিজে ভালো হবে, হবে না? আর এই জিনিস যার কাজ করবে না, আমার বাপ দাদা সব আমার, তো যে যা মরে মরুক, ক্রস ফায়ার ব্রাশ ফায়ার এই ফায়ার ওই ফায়ার দে দে দে, লাঠি ঝাঁটা মেরে মাথার উপর কালের উপর পা দিয়ে ছড়ে মরে মাল ঠিক রাখতে হবে। কিন্তু আল্লাহ বলছেন শোনেন, আল্লাহর কথা শোনেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এই আমি তোরে ধরি না ধরবো যখন তখন পাছা দিয়ে পায়খানা বের করে তারপরে কবরে নিয়ে আসবো। এমন হাঁকাকাল হাঁকবি তো সুচি দেওয়ার লোক খুঁজে পাবে না। কথাগুলো একটু বিরক্তি লাগবে, আমি তো বলারই লাগবে, কথা তো সত্য। কাল হাঁকাবো দিয়ে তো কাল হাঁকাহাঁকি তারপর দুনিয়া থেকে নিয়ে আসবো, তোর পেটের উপরে চাপ দেবে, তোর বাপ বলার ক্ষমতা থাকবে না। তোর পেটের উপরে চাপ দেবে, তোর বাপ বলার ক্ষমতা থাকবে না। তোর পেটের উপর চাপ দিয়ে তোর পায়খানা করাবে, এদিকে কাজ করাবি। আহারে স্যালুট দিয়েছে কতজন, পরে গিয়ে বলে কুকুর মরে না কে? সামনে ছিলাম তাই না? মামলা দেওয়ার ভয় ছিলাম, এগুলো মামলার ভয় সালাম। আর পিছনে গিয়ে বলে কুত্তা মরে না কেন? আর আমাদেরকে আপনারা যতই গালি দেন, আমাদেরকে তৌহিদি জনতা, আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ওটা ঠিক কিনা? আমরা তোমার মতো ওই মানুষদেরকে পরোয়াও করি না, ভয় করি না, জানি দুনিয়ায় এসেছি মরতেই হবে। আজকে বলবো মিয়া, তো ঈমান নিয়ে বলবো তো সমস্যা কি? ঠিক না বেঠে? বেশি বলা হয় না নাকি? না বলেও পাচ্ছি না, না বললেও তো হক আদায় হয় না। ভাইরা মুসলমানরা নিজে কি হতে হবে? এই 4-5 জন ভালো হবেন, বাকি সবের উপরই থাকবে। বলেন নিজে কি হতে হবে? আর একটা সাবজেক্ট নিয়ে কথা বলছিলাম, ঈমানের পরীক্ষাও দিতে হবে। একটুখানি জিকির করেন লা ইলাহা, জোরে আরো জোরে, লা ইলাহা আরো জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সময় খুব বেশি নাই, একটু তাড়াতাড়ি দ্রুত গতিতে আপনাদেরকে আলোচনাটা বুঝিয়ে দেই। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার নিয়ে হিজরত করব। আবু বকর সেদিনের পর থেকে আর ঘুমান নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে রাতের অন্ধকারে আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডেকে বললেন, আলী রে, আমার বিছানায় আমার চাদর দিয়া, আমার চাদর গায়ে দিয়া আমার বিছানায় তুমি ঘুমাও। এই নাও কিছু আমানত, মক্কার কাফেরদেরকে অন্যান্য এই মানুষগুলোকে আমার আমানতগুলো বুঝিয়ে দিও। হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর নবী হযরত আবু বকরের বাড়িতে রাতের অন্ধকারে চলে গেলেন। নবী আমার বললেন, আবু বকর রে, ও আবু বকর, এক ডাক দিলেন। এক ডাক দিয়া হযরত আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ একবারে হযরত আবু বকর উত্তর দিলেন, সাড়া দিয়া দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, আবু বকর রে, এত গভীর রাতে একবার ডাক দিলাম আর তুমি সাড়া দিয়া দিলে, তুমি তো ঘুমাও নাই। হযরত আবু বকর বললেন, হুজুর, আপনার কথা মতো বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলাম কবুল করেছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কথা মতো নিজের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলাম কবুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার গলায় মালা দিয়েছি, ইসলামের মালা নিজের গলায় পরে নিয়েছি। যেদিন থেকে কোরআনের সুচিতাল সায়াতলে অংশগ্রহণ করেছি, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আল্লাহ এবং তার রাসূলের হুকুমের নাফরমানি করি নাই। আল্লাহ তাআলা বললেন, আবু বকর রে, চলো এই মক্কা ছেড়ে মদিনার দিকে আমরা চলে যাই। পয়গম্বর আরবে খানায়ে কাবার দিকে বারবার তাকায়, খানায়ে কাবার দিকে তাকায় আর বলে, নবী আমার, আহারে, আমার এই জন্মভূমিতে কাফের বেঈমানরা আমারে থাকতে দিল না। আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে আবু বকরকে সঙ্গে নিয়ে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। প্রতিমধ্যে ফজরের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর কাফেররা পিছন থেকে দাওয়া দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আবু বকরকে বললেন, আবু বকর রে, এই যে গুহা দেখা যায় পাহাড়ের পাদদেশে, না এখানে আশ্রয় গ্রহণ করে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল রে, আপনি এই গুহার ভিতরে যাবেন, দাঁড়ান, আমি আগে গুহার ভিতরে যাই। গুহার ভিতরে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনি এই গুহার মধ্যে আসবেন। আল্লাহর নবী বললেন, যাও। হযরত আবু বকর গুহার ভিতরে গেলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। নবী আমার আরাম ফরমাবেন। আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকে গেলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেন আপনি এখানে একটু আরাম করেন, ঘুমান। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তোমার পা দুটো একটু শার্ট করে দাও, তোমার উরুর উপর মাথা দিয়া আমি নবী একটু ঘুমাইতে চাই। হযরত আবু বকর নজর করে দেখলেন পায়ের কাছে একটা গর্ত আছে। সেই গর্তটা এমন একটা ছোট্ট গর্ত। হযরত আবু বকর আর কোনো কিছু দিয়ে বোঝাতে পারে নাই, গর্তটা মারতে পারে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে কোলের উপরে নিয়ে পা দিয়ে চেপে ধরে ওই গর্তটা বুঝিয়ে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর ইমানি শক্তি দিয়ে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে চেপে ধরে গর্তটা যখন বোঝানো হয়ে আছে, গর্তের উপরে পা দিয়েছে, হঠাৎ করে নবীজি ঘুমিয়ে পড়েছেন। পয়গম্বর আরবি, বিশ্ব সাইয়্যিদ, বিশ্ব নবী রাহবারে কামলেওয়ালা আর নুরুল মরুর দুলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের দুই নয়নের মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘুমিয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ওই যে গর্তের ভিতরে পা দিয়ে আছে, হঠাৎ করে হযরত আবু বকরের পায়ে সাপে দংশন করেছে। সাপে যখন কেটে দিয়েছে, হযরত আবু বকরের বিষের যন্ত্রণায় সহ্য করতে পারছে না। হযরত আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে দরদর করে পানি বের হয়ে নবীজির চেহারা মুবারকে পড়েছে। হঠাৎ করে নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর রে, এত রাতে এত কঠিন অবস্থায় আমি তোমার সঙ্গে আছি, তোমার কি বাড়ির কথা মনে হয়ে গেল নাকি? তোমার কি পরিবারের কথা মনে হয়ে গেল? তুমি চোখ দিয়ে টপ টপ করে, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে, তুমি কেন কান্না করো? হযরত আবু বকর বললেন, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান, আমার স্ত্রী, আমার জীবন আপনার নামে, আল্লাহর নামে উৎসর্গ হয়ে যাক। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। সব আল্লাহর নামে
উৎসর্গ এবং তার রাসূলের নামে উৎসর্গ করে দিলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তাহলে কেন তোমার চোখ দিয়ে পানি পড়ে, তুমি কেন কান্না করো? আল্লাহর পয়গম্বরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের জন্য, বাড়ির জন্য কান্নাকাটি করে না। এই যে পাহাড়ের পাদদেশে একটা গর্ত ছিল, সেই গর্তের ভিতরে সাপ ছিল, আমি পা দিয়ে চেপে ধরেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে দংশন করেছে, বিষের যন্ত্রণায়, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী বললেন, আবু বকর, এতক্ষণ ধরে কেন তুমি বিষের যন্ত্রণা কষ্ট সহ্য করলে? আমারে চাকরি দিলে তো পারতে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাপে কাটার যন্ত্রণা, এটা তো সাপে কাটার যন্ত্রণা, এর চাইতে যন্ত্রণা হয়ে যদি আমার কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে যেত। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, আমার কলিজা যদি ছিঁড়ে যেত, একটা সেকেন্ডের জন্য নবীজির আরামের ভিতরে বিঘ্ন ঘটাইতাম না। তারাই তো প্রকৃত মুসলমান, তারাই তো প্রকৃত মুসলমান। ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আজ শিক্ষা গ্রহণ করেন, আজ এই মাহফিল থেকে, তাফসীর মাহফিল থেকে শিক্ষা নেন, এই মুহূর্তে শিক্ষা নেন। নবীর সম্মানের জন্য যদি আমার জীবন চলে যায়, আমার যদি টাকা দেওয়ার লাগে, আমার যদি অর্থ দেওয়ার লাগে, নবীর সম্মানের জন্য আমার যদি বাড়ি ছাড়ার লাগে, আমি রাজি। এই 4-5 জন ঠিক নাকি সবাই? কোরআনের জন্য যদি বাড়ি ছাড়ার লাগে রাজি, ইসলামের জন্য জীবন দেওয়ার লাগে রাজি, ইসলামের জন্য রক্ত দেওয়ার লাগলে রাজি, ইসলামের জন্য টাকা দেওয়ার লাগলে রাজি। তাহলে একটু তাড়াতাড়ি আপনারা আমাকে একটু গুছিয়ে দেন। আলোচনা আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি, আপনারা আমাকে একটু গুছিয়ে দিলে, সহযোগিতা করলে আমার অসুবিধা হবে। আপনারাই বলেছেন হুজুর ইসলামের জন্য টাকা দেব, নবী আমার বলেছেন মসজিদের একটা দরজা, একটা মসজিদের একটা জানালা, মসজিদের একটা ইটার ইমারত তৈরি করার জন্য যদি কোনো মানুষ 10টা টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ, 2 লাখ, 20 লাখ, যা দেওয়ার সামর্থ্য আছে সেই অনুপাতে অনুযায়ী যদি আল্লাহর বান্দারা দান করে, আমার পয়গম্বর বলেছেন জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য একটা ঘর বানায়া দেবে। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা জান্নাতে ঘর চান আপনারা? যদি চান তাহলে সর্বনিম্ন 10 টাকা হলেও আমাকে দিয়ে যাবেন। আপনি একা দেবেন? 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা যা পাচ্ছেন দেন। আপনি 10,000, 20,000, 50,000, 70,000, 80,000, 90,000, 1 লক্ষ। আচ্ছা, সামনে রমাদান মাস আসতেছে, একটা টাইলসের দাম কত? 1,000 টাকা। কয়টা টাইলস লাগবে? একটা লাইনে 51টা, 10টা লাইন। আচ্ছা, আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথম জান্নাতে একটা ঘর আল্লাহ তার জন্য বানাক, আমি ডাইরেক্ট মানে মুসাফির হালতে আছি,
টাটকা মুসাফির হালতে আছে, আপনার জন্য দোয়া করব। এক ভাই একটু দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি একটা টাইলসের দাম দেবো 1000 টাকা। কে আছেন? আছেন কেউ? দ্রুত গতিতে বলেন যে হুজুর আমি একটা টাইলসের দাম আপনাদেরকে মসজিদে আল্লাহর ঘরে দেব। নাই কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ মকবুল হোসেন। বাড়ি কোথায়? বাহারগা। আরে না না বলতে। আচ্ছা নামটা দ্রুত লেখেন, বলেন প্লিজ একটু বলেন। আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আপনি একটা টাইলসের দাম দেবেন ইনশাআল্লাহ? বলেন বলেন বলেন। আল্লাহর ঘরে আমার টাকা, আমার পয়সা, আমার ইনকাম সবটাই যেখানে করছি সেখানেই পড়ে থাকবে। প্রিয় ভাইরা, আমি ওইভাবে আপনাদেরকে কালেকশন করতে, আজ আল্লাহর বান্দা 1050 টাকা আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ তুমি আমার এই ভাইটার দানটাকে কবুল করে নাও, করছে আল্লাহুম্মা আমিন। যিনি সর্বপ্রথম মকবুল হোসেন সর্বপ্রথম 1000 টাকা দেওয়ার নিয়ত করলেন। আল্লাহ ওনার পিতা মাতা, আত্মীয় স্বজন যারা কবরস্থ